আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা পম এক্সএমএল নিয়ে আলোচনা করেছিলাম। পম এক্সএমএল এর গ্রুপ আইডি, আর্টিফ্যাক্ট আইডি এবং প্রপার্টিস এবং স্প্রিং ডিপেন্ডেন্সি এবং ডাটাবেজের জন্য হাইবারনেট, মাইস্কুয়েল ডিপেন্ডেন্সি নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব স্প্রিং কনফিগারেশন নিয়ে। স্প্রিং কনফিগারেশনের জন্য আমাদের করতে হলে আমাদের দুটি পার্ট খুব ভালোভাবে দেখতে হবে। একটা হচ্ছে স্প্রিং ডাটা জেপিএ ডট এক্সএমএল ফাইল এবং ওয়েব এক্সএমএল ফাইল। স্প্রিং কনফিগারেশনের জন্য আমাদের কিছু বিন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, ধারণা থাকতে হবে। স্প্রিং কনফিগারেশনের জন্য যে বিনগুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে ভিউ রিসলভার, ডাটা সোর্স, জেপিএ, ভেন্ডর অ্যাডাপ্টার, ট্রানজ্যাকশন ম্যানেজার, এন্টিটি ম্যানেজার, ফ্যাক্টরি। তো আমরা স্প্রিং কনফিগারেশনের জন্য একটা ডকুমেন্ট ফাইল তৈরি করে রেখেছি, যে ফাইলটি রিসোর্সগুলো হচ্ছে এগুলো। এটার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই এবং প্রজেক্টে গিয়ে আমরা ওয়েব আইএনএফ এর মধ্যে একটি এক্সএমএল ফাইল তৈরি করব স্প্রিং কনফিগারেশন করার জন্য। একটি এক্সএমএল ফাইল তৈরি করে নিলাম, যার নাম দিলাম স্প্রিং ডাটা জেপিএ ডট এক্সএমএল সাবলেট। ওকে, দেন এখন আমরা যে কাজটা করব, আমরা এই এক্সএমএল ফাইলের ভিতর আমাদের যে রিসোর্সের জন্য একটা ডকুমেন্ট আমরা যেটা তৈরি করেছি, সেই ডকুমেন্টটাকে একটু কপি করে নিলাম। ওকে, এটাকে কপি করে নিলাম এবং ভিউ রিসলভার এইটাকে আমরা হাইড করে রাখলাম। দেন এটাকে আমরা সেভ করে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা ওয়েব অ্যাপস এটার ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নিই ভিউস নামে একটি ফোল্ডার তৈরি করে নিলাম এবং আমাদের যে জেএসপি ফাইলটা আছে ইন্ডেক্স ডট জেএসপি ফাইল, এটাকে আমরা ভিউস ফাইলের মধ্যে রেখে দিলাম। দেন আমরা এখানে একটা বিন ফাইল নিয়েছি। এই বিন ফাইল মূলত যে কাজটা করবে, আমাদের প্রজেক্ট যখন রান করা হবে তখন ডিপেন্ডেন্সির পমের ভিতরে যে ডিপেন্ডেন্সিগুলো আছে, ওই ডিপেন্ডেন্সিগুলো এই বিনের মাধ্যমে এখানে লোড করে নেবে। সে তার মতো করে লোড করে নেবে, যেমন বিন, কনটেক্সট, ডাটা জেপিএ। আমাদের যে পম ফাইলের মধ্যে যে ডিপেন্ডেন্সিগুলো আমরা দিয়েছিলাম সেগুলো এখান থেকে সে ডাউনলোড করে নেবে। এবং আমরা আমাদের প্রজেক্টে মেইন জাভা যে প্যাকেজটা আছে, এই প্যাকেজের ভিতরে আমাদের জাভার যে রিসোর্সগুলো আছে আমরা সেগুলো এখানে রাখবো। রাখার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের একটা বেস প্যাকেজ তৈরি করে নিতে হবে এবং সেটা একটা অ্যানোটেশনের মাধ্যমে আমরা এই কাজটা করে নিতে পারি। এখানে গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে আমরা একটা ফোল্ডার, একটা প্যাকেজ তৈরি করে নেব, যে প্যাকেজের বেস নেম যেটা বেস com ডট অনলাইন শপ ডট কন্ট্রোলার ফিনিশ। আমরা একটা প্যাকেজ তৈরি করে নিলাম এবং এই প্যাকেজের মধ্যে আমরা একটা ক্লাস তৈরি করে নেব, যে ক্লাসের নাম হচ্ছে ওয়েলকাম। কন্ট্রোলার। ওকে, দেন আমরা এই ক্লাসটাকে কন্ট্রোলার ক্লাস হিসাবে কাউন্ট করে রাখতে পারি। কন্ট্রোলার ক্লাস এর ভিতরে আমরা একটা মেথড ক্রিয়েট করে নিতে পারি। এবং এটা একটা অ্যানোটেশন দিয়ে রিকোয়েস্ট ম্যাপিং তৈরি করে নিতে পারি এবং এখানে আমরা একটা রুট পাথ ধরিয়ে দিতে পারি।
যে একটা রুট পাথের মাধ্যমে এটা আমাদের রান হবে। এজন্য আমরা যেটা করব, রিটার্ন করব index.jsp। আচ্ছা, এখন এই রুট পাথটা মূলত কোথা থেকে আসবে? ওয়েব এক্সএমএল থেকে। ওয়েব এক্সএমএল এর জন্য আমরা কিছু একটা ডকুমেন্ট ফাইল তৈরি করে রেখেছি, যে ফাইলের ভিতরে আমরা ওয়েব এক্সএমএল ফাইলে গেলাম, সেখানে গিয়ে আমরা এখানে এই ফাইলটিকে পেস্ট করে দিলাম। এখানে যে কাজটা করলাম, আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে ভার্সন 3.0 নিচে যেন না হয়। এখানে 3.1 আছে এবং একটা সাবলেট নিয়েছি আমরা, যার নাম স্প্রিং ডাটা জেপিএ, এবং একটা সাবলেট ক্লাস নিয়েছি ডিসপেন্সার সাবলেট, যেটা আমরা org ফ্রেমওয়ার্ক স্প্রিং ফ্রেমওয়ার্ক ডট ওয়েব ডট সাবলেট ডিসপেন্সার সাবলেট। ওকে, দেন আমরা সাবলেট একটা ম্যাপিং নিয়ে নিলাম, যে ম্যাপিংয়ে একটা রুট পাথ আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, আমরা এটা সেভ করে নিলাম। দেন আমরা কন্ট্রোলারে যাই। এখানে গিয়ে আমরা যে কাজটা করব, এখানে আমাদের রুট পাথ কিন্তু স্ল্যাশ, দেন আমাদের প্রজেক্টটা যখন রান হবে তখন এখান থেকে রান হবে। দেন আমরা আমাদের এখানে গেলাম। এখানে গিয়ে আমরা মূলত কি করেছি, এখানে সাব বেস প্যাকেজের মধ্যে একটা ক্লাস তৈরি করেছি। আমাদের প্রজেক্ট এখন যখন রান হবে, রান হওয়ার সাথে সাথে এই প্যাকেজে চলে আসবে। প্যাকেজে এসে দেন এখান থেকে আমাদের প্রজেক্টটি রান হবে। তো এখানে আমরা এটা করলাম। এখন আমাদের এই index.jsp যে ফাইলটা, এই ফাইলটা আছে কোথায়? ভিউসের ভিতরে। তাহলে আমাদের এই লোকেশনটাকে ধরিয়ে দিতে হবে। ভিউস। এখন আমরা যদি এই প্রজেক্টটা রান করি, দেখেন কি হয়। ওকে, আমাদের প্রজেক্টটি রান হয়ে গেল। এবং দেখেন একটা জিনিস, যখন আমরা এই লোকেশনটা আমরা চাইতেছি যে না, আমরা এই ভিউস এবং জেএসপি এই কথাটা আমাদের মেথডের ভিতরে আমরা লিখতে চাই না, আমরা চাইতেছি শুধু আমাদের যে ইন্ডেক্স ফাইলে, শুধু ইন্ডেক্স ফাইলে আমরা লিখে দেবো, দেন ও প্রিন্ট করবে। এইটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি চাই যে না, আমরা এই জিনিসটা ইউজ করবো না, এই ভিউস আমাদের ইউজ করার দরকার নাই, এক্সটেনশন এটা আমরা ইউজ করার দরকার নাই, ঠিক আছে? তাহলে তো ও কিন্তু রান করবে না। এখন দেখেন, এই যে আমরা যখন প্রিন্ট করবো তখন রান করছে না। এখন আমাদের যে কাজটা করতে হবে, লোডিং নিচ্ছে এখানে, রান করছে না। ও এখন আমরা যদি এই রকমের চাই যে না, এক্সটেনশন এবং এই যে ফোল্ডার নেম আমরা দিব না, আমরা এটার জন্য কি করব? এটার জন্য আমাদের যেটা করতে হবে, একটা বিনস নিয়ে নিতে হবে। যে বিনের মধ্যে, যেমন ভিউ রিসলভার নামে একটা বিন আমরা নিয়ে নিলাম, তার মধ্যে একটা ক্লাস আছে ইন্টারনাল রিসোর্স ভিউস রিসলভার। এই ক্লাসটার মাধ্যমে আমরা মূলত এই ক্লাসের মধ্যে আবার কি আছে, দুটো প্রপার্টিস আছে। একটা প্রপার্টিস হচ্ছে প্রিফিক্স, আর একটা হচ্ছে সাফিক্স। প্রিফিক্সের কাজ হচ্ছে যে লোকেশন থেকে আমার জেএসপি ফাইলটা ওপেন হবে, সেই লোকেশন এর ভ্যালু এখানে দিয়ে দিলাম। আর আরটা হচ্ছে সাফিক্স, হচ্ছে যে এক্সটেনশন আমাদের আছে, ওই এক্সটেনশন জেএসপি ফাইলটা এখানে আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে সেভ করি, দেন আমরা একটু টমক্যাট ডিলিট করে এবং প্রজেক্টটাকে যদি একটু ক্লিন করে নিই, দেন আমরা যদি এটাকে রান করি, তাহলে দেখবেন আমার প্রজেক্ট আমাদের রান করে দেখাবে। আমাদের এই প্রজেক্টে যে রিসোর্সগুলো আছে, লাইক এই যে রিসোর্সগুলো এখানে যা আছে স্প্রিং কনফিগারেশনের জন্য, এই রিসোর্সগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে। আমাদের প্রজেক্ট কিন্তু রান হয়েছে। তো এটাই হলো আমাদের আজকের এই টিউটোরিয়ালের মূল বিষয়, যেটা আমরা শিখলাম। একটা ক্লাস তৈরি করলাম, একটা বেস প্যাকেজ তৈরি করেছি, বেস প্যাকেজ কন্ট্রোলারের মাধ্যমে আমরা প্রজেক্টটিকে রান করলাম, হ্যাঁ। এবং ওয়েব এক্সএমএল আমাদের রুট পাথ ছিল, রুট পাথ থেকেই আমাদের প্রজেক্টটি রান হয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন। সবাইকে ধন্যবাদ।